বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় গোটা দেশে স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে বৈশ্বিক সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলের সাথে আলাপ করেই দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীতে মিট দ্য রিপোর্টার্সে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। আমাদের সংবিধানে ফ্রিডম অফ স্পিচটা ওয়েল প্রোটেক্টেড। তিনি বলেন, পতিত সরকারের আমলে দেশের বিভিন্ন গণমাধ্যমে অপসাংবাদিকতা তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হবে। মাওলানা সাঈদীর মৃত্যুর ভার্ডিকের পরে আপনি দেখেন কি বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে, বা আপনি হেফাজতের ক্র্যাকডাউনের পরে কি ভয়াবহ হত্যাযজ্ঞ হয়েছে। তো ওই সময় এই জার্নালিস্টদের রোলটা কি ছিল, এটা নিয়ে কোথায় কোথায় জার্নালিজমের ফেলিউর হয়েছে, সেটা নিয়ে আমরা ইউএনের কাছে একটা চিঠি দিব। আমরা চাবো যে তারা একটু এটা নিয়ে রিভিউ করতে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে অপপ্রচার চলছে। গ্রামীণ এমপ্লয়মেন্ট, গ্রামীণ ওয়ালেট, বা কি যেন বললেন ইউনিভার্সিটি, আপনি প্রত্যেকটা জিনিসে ইনভেস্টিগেট করেন যে এইখানে প্রফেসর ইউনূস বা ওনার ইন্টারিম গভর্নমেন্ট মিনিমাম কোনো ইনফ্লুয়েন্স করেছেন কিনা। 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন শেখ হাসিনা গভর্নমেন্টের ওইখানে, তারা তো অ্যাপ্রুভাল দেন নাই। তো এখন এসে যদি 2024 সালের পরে এসে যদি উনি ম্যান পাওয়ারের গ্রামীণ এমপ্লয়মেন্ট যদি ম্যান পাওয়ারের যদি অ্যাপ্রুভাল পান, এটার মধ্যে অন্যায়টা কিসে? দেশের ইতিহাসে শেখ হাসিনা গুমের সূচনা করেছে জানিয়ে প্রেস সচিব বলেন, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আমরা যেই ডিসিশনটা নিয়েছি এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ, দু একজন ছোটোখাটো দু একটা প্রোটেস্ট হতে পারে, বাট সমস্ত বড় বড় দলগুলো সবার যে ডিসিশনটা এসছে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। ভারতে বাংলাদেশের 7টি টিভি চ্যানেল বন্ধ করাকে ন্যাক্কারজনক দাবি করে শফিকুল আলম বলেন, সত্য প্রচার না করে তামাশা বিক্রি করে তাদের টেলিভিশন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।